গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমরা সকাল সকাল আজকে বাজারে বেরিয়ে গেছিলাম। আজ একাদশী, আর তোমাদের তো আগেই দেখিয়েছি বাড়িতে প্যান্ডেল হয়েছে, সেগুলোও দেখিয়েছি। আমাদের আজকে বৈষ্ণব সেবার প্রথম দিন। তো আজকে যেহেতু একাদশী, আজকে তো অন্ন চলবে না, সেই জন্য ঠাকুরের পুজো হবে, তারপর আমরা প্রসাদ পাবো। আর সেই কারণেই ফল বাজার করতে বেরিয়ে গেছিলাম। তো বাজার আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। বাড়িতে এসেই দেখো চলে এসেছি ছাদে, আর এখানে দেখতেই পাচ্ছ পুরো ছাদটা সাজানো হয়েছে। এখানে বসার জন্য জায়গা করা আছে, আর ওই পাশে দেখতে পেলে ছোট্ট একটা খাট মতন আছে, ওখানে সাজানো আছে। ওখানে যিনি আর কি গীতা পাঠ করবেন, ওনার জন্য ওইখানে জায়গা করা হয়েছে বসার জন্য। আর এইদিকে দেখো ঠাকুরের আসন টাসন সবই রেডি, সব কিছু সাজানো গোছানো রেডি হয়ে গেছে। এখন এখানে ঠাকুর সাজানো বাকি আছে, আর ঠাকুর সাজানোর আগে অভিষেক হবে, তবে ওখানে ঠাকুর সাজিয়ে বসানো হবে। তো চলো, এদিকে তো সাজানো হয়েছে তোমাদের দেখালাম, আর ওই দিকে কী কী হচ্ছে সেগুলোও তোমাদের দেখাই। তো এটা তো আগেই দেখলে, আর এখানে এই জায়গাটা কেন করা হয়েছে সেটাও তোমাদের বললাম। আর এইদিকে দেখো বাড়ির সবাই এখন বসে আছে এখানেই। আর এইদিকে এই যে বাসনপত্র, যেসব রান্না বান্না হবে সবই তো নিরামিষ হবে, সেই কারণে নিরামিষ বাসনপত্র সব এখানে রাখা আছে। আর এই দেখো এখানে কত কচুর শাক রাখা আছে, আর তার সাথে মোচা। ভগবানের ভোগে তো কচুর শাক দিতেই হবে, আর মোচাও। তাই সেই জন্য এখানে এগুলো রাখা আছে, আজকেই এগুলো কেটে বেছে রেখে দেবে। আর এগুলো রান্না হবে কালকে, মানে দ্বাদশীর দিনে। আর এদিকে দেখো বরবটি গাছ, তবে আমার ছোট দেওর এই গাছগুলো লাগিয়েছিল, আর বেশ অনেকগুলোই বরবটি হয়েছিল। তো ভাই ভাই বলতে আমার বড় দেওর আর কি, ভাই এখান থেকে বরবটিগুলো আগেই তুলেছে, অনেকগুলো তুলেছে, তুলে আমাকে দেখালো, দেখো বৌদি কতগুলো বরবটি তুলেছি। তো আমি দেখলাম আরও কতগুলো গাছে রয়ে গেছে। তো ভাইকে বললাম দেখো গাছে কতগুলো রয়ে গেছে, তো আমাকে বললো বাকিগুলো তাহলে তুমি তুলে দাও। তো সেইগুলোই তুলছিলাম আর কি। তো বরবটিগুলো তো সব তুলে নিয়েছি, এবার চলো আর একটা জিনিস তোমাদের দেখায়। এই দেখো ছোট্ট ছোট্ট বেগুনও হয়েছে। বেগুন গাছগুলো সবগুলোতেই প্রায় ছোট্ট ছোট্ট এরকম বেগুন হয়ে আছে। আর ওইদিকে দেখো একটা বেগুন গাছেই পেকে রয়েছে। গরমের সময় যে কোনো অনুষ্ঠান ছাদে করতে গেলে কিন্তু খুবই কষ্ট, যতই প্যান্ডেল করা হোক, কিন্তু গরমটা রয়েই যায়, তাই না? তো দেখো পুরো প্যান্ডেলটার মধ্যে প্রচুর পাখা লাগানো হয়েছে। ফ্যানগুলো ঘুরছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে গায়ে যেন হাওয়াই লাগছে না। তো ছাদের ওপর এদিক ওদিক করতে করতে দেখো আর একটা জিনিস চোখে পড়লো। আমাদের পেছন দিকে যে বাড়িটা আছে, ওরা আবার প্রচুর পরিমাণে ফুল গাছ লাগিয়েছে। এখানে নানান রকমের জবা ফুল গাছ লাগানো আছে। কিছু কিছু গাছের ফুলগুলো হয়তো তুলে নিয়েছে, কিন্তু যে কটা ফুল এখানে রয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আবার স্নান টান করে পয় পরিষ্কার হয়ে আবার চলে এলাম দেখো ছাদে। আর আমাদের যে বৈষ্ণব ঠাকুররা সবাই কিন্তু চলে এসেছে। আসার পর দেখো এই যে এখানে ঠাকুরের পুজো কিন্তু আমাদের আরম্ভ হয়ে গেছে। তো তোমাদের বলেছিলাম প্রথমে অভিষেক হবে, তো অভিষেক এই যে শুরু হয়ে গেছে। এখানে এই পাশে দেখতে পাচ্ছ এটা রাধা গোবিন্দ, আর ওই দিকেরটা গৌরনিতাই। তো আমার ঘরে তো গোপাল পুজো প্রথম থেকেই হয়, আর গোপালের অভিষেক আগেই হয়ে গেছে। তো সেই জন্য গোপালকে এখন সাজানো হচ্ছে, আর এদিকে গৌরনিতাইকে অভিষেক করা হচ্ছে, আর রাধা গোবিন্দকেও অভিষেক করা হচ্ছে। এখানে যেগুলো দিয়ে অভিষেক করা হচ্ছে তার মধ্যে একটা আছে দই, দুধ, মধু, ঘি, তারপর চিনি, গঙ্গা জল, সব রকমই আছে। আর তার সঙ্গে তো তুলসী পাতা থাকবেই, কেননা রাধা গোবিন্দর পুজো তুলসী পাতা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। এত ভালো লাগছিল দেখতে, তোমাদের কি বলবো। আমরা বাড়িতে যখন নিজেরা পুজো করি, আমরা যেরকমভাবে পারি যেটুকুভাবে পারি সেইভাবেই অভিষেক করি, কিন্তু যখন এরকম কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু সব রকমভাবেই করা হয়, সেই জন্য দেখতেও খুব ভালো লাগে। আর এই অভিষেক হয়ে গেলে তারপর ভগবানকে সাজানো হবে, সাজিয়ে তারপর আসনে বসানো হবে। আর এই কাজগুলো কিন্তু সবই বৈষ্ণবরা মিলেই করছে।
তো দেখো কত রকমভাবে অভিষেক করা হয়। ওই যে ডালাটা দেখতে পাচ্ছ, ডালাটার মধ্যে সব রকম ফল দেওয়া আছে আর তার সঙ্গে রয়েছে গঙ্গা জল। তো অভিষেক তো শেষ, এবার এখানে চলবে কিছুক্ষণ একটু আরতি, তারপর আবার সবাইকে সাজিয়ে গুছিয়ে আসনে বসানো হবে। আর ওই দিকে দেখতে পাচ্ছ তুলসী মাতাকে কত সুন্দর করে একটা শাড়ি পরানো হয়েছে, লাল সাদা দিয়ে একটা শাড়ি পরানো হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এখানে তো আরতি শেষ, চলো আবার ফিরে আসছি আসনে বসানোর পর আরতি নিয়ে। তো বন্ধুরা দেখো আবার চলে এলাম এখানে ভোগ নিবেদন করার পর যে আরতি হয় সেই আরতির সময়। তো তোমরা দেখো ওখানে সব ঠাকুরকে কত সুন্দর করে সাজানো হয়েছে, আর মালা দিয়ে সাজানোর পর তো আরও বেশি ভালো লাগছে দেখতে। আমরা তো এখন ক্যামেরায় দেখছি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখছো। তো যাই হোক, সামনাসামনি কিন্তু আরও বেশি ভালো লাগছিল। তো বন্ধুরা আজ যেহেতু একাদশী, তাই আমরা সবাই বাড়ির লোক বলো আর এই যে বৈষ্ণবরা এখানে সেবা দিচ্ছে ঠাকুরকে, সেই বৈষ্ণবরা সবাই উপোস আছি। তো আরতির পর আমরা সবাই প্রসাদ পাবো। তো ওদিকে তো পুজো হয়ে গেল, আরতিও হয়ে গেল, তারপর আমরা সবাই প্রসাদ পেতে বসে গেছি। তো প্রথমে তো জানোই বৈষ্ণব সেবা হলে বৈষ্ণবদের পাতে আগে প্রসাদ পড়ে, তারপর বাকিরা। তো আমরা পেছন দিকে বসেছি, এখানে আমাদের সামনে যারা বসে আছে সবাই কিন্তু বৈষ্ণব। আপাতত আমরা প্রসাদটা পেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি সেই সন্ধেবেলা। নাম বেরানো এবং এই পতিতদের উদ্ধার। রাধে রাধে রাধে। একদিন বৃন্দাবনে শ্রীমতী রাধা নিধুবনে নিকুঞ্জ দহন কানন মাঝে প্রাণনাথকে নিয়ে শয়নে আছে। তা যখন শ্রীমতী শয়নে আছেন, তিনি চমকে উঠে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এখানে লীলা কীর্তন হচ্ছে। তো বিকেল 5টা থেকে আবার শুরু হয়েছিল লীলা কীর্তনটা, বিকেল 5টা থেকে শুরু হয়নি, তখন হয়েছিল ভগবত পাঠ। আর ভগবত পাঠ শেষ হওয়ার পর তারপর কিন্তু লীলা কীর্তন শুরু হয়েছে। আর এই কীর্তনটা হতে হতে এদিকে আমাদেরও এখন ছুটতে হবে বাজার দিকে, কেননা কাল আবার দ্বাদশী আছে। আর দ্বাদশীর দিনেই যে ভোগটা হবে, সেই ভোগের জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আনতে আমাদের এখন বাজার দিকে যেতে হবে। তো চলো বাজার থেকে একবার ঘুরে আসি। তো বাজারে চলে এসেছি আমরা অনেকক্ষণ আগেই, ফল ফুল সব কিছু আমাদের কেনা হয়ে গেছে। চলে এলাম মিষ্টির দোকানে, মিষ্টিটা এখন নেব, নিয়ে তারপর বাড়ির দিকে যাব। তোমাদের দাদা ভাইও আমার সঙ্গে এসছে, কেননা অনেক জিনিসপত্র নিতে হবে, ব্যাগও আছে দুটো, সেই কারণে একার পক্ষে হবে না বলে দুজনে মিলে এলাম। এদিকে কীর্তন হতে হতে আমরা কিন্তু বাজার থেকে চলেও এসেছি। এসে দেখছি এখনও পর্যন্ত কিন্তু লীলা কীর্তনটা হচ্ছে। আর সত্যি কথা বলতে এত সুন্দর গানটা করছিল, যে করছিল মানে এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। সেই জন্যে এসে বসে পড়লাম আমরাও এখানে খানিকক্ষণ কীর্তন দেখার জন্য। তোমাদের দাদাভাইও কিছুক্ষণ এখানে বসে রইল। আর ওদিকে আয়োজন চলছে রাতের প্রসাদ পাওয়ার। তো এখানে তো যারা আর কি নিরামিষ খায়, বৈষ্ণব যারা, তারাই রান্নাবান্না করবে, কেননা আমাদের রান্নাবান্না ওরা খেতে পাবে না। তো সেই জন্য নিজেরাই লোক নিয়ে আসে ওরা ওখানে রান্নাবান্না করার জন্য। আজকে না, শুধু কালকে রান্নাবান্নাও কিন্তু ওরাই করবে। তো বন্ধুরা ওদিকে কীর্তন শেষ হওয়ার পর, সব অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই মিলে একসাথে প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পর তারপরে আমরা দুজনে মিলে একটু বেরিয়ে গেলাম। আর বেরিয়েছি একজনকে এগিয়ে দিতে, একজন বয়স্ক মহিলা, আমাদেরই খুব মানে কাছের একজন মানুষ। তো অনেকটা রাত হয়ে গেছে, একা একা বাড়িতে যেতে অসুবিধা হবে বলে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম ওনাকে এগিয়ে দিতে। তো ওনাকে বাড়িতে পৌঁছে দিয়েছি, দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি, রাতও অনেকটা হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।